শিক্ষাক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ খুব কাছাকাছি থাকলেও তা ভেস্তে যাবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, কেননা দুর্গম এলাকার বিরাট সংখ্যক শিশু স্কুলে যায় না। তারা বলছেন লক্ষ্য পূরণে তাই দুর্গম এলাকার অবস্থান বুঝে নিতে হবে লাকসই ব্যবস্থা। সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা ঘুরে এসে শামীম আল আমিনের ধারাবাহিক প্রতিবেদন। আজ রয়েছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আলী হোসেন রিপন। হাতে আছে 1 বছরের কিছু বেশি সময়। এর মধ্যে পূরণ করতে হবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। 8টি লক্ষ্যের দ্বিতীয়টি সার্বজনীন প্রাথমিক শিক্ষা। আমার স্কুলে আসতে খুবই ভালো লাগে। বড় হয়ে আমি একজন শিক্ষক হতে চাই। এর মধ্যে রয়েছে প্রাথমিকে শতভাগ ভর্তি নিশ্চিত করা, 5ম শ্রেণী পর্যন্ত তাদেরকে স্কুলে ধরে রাখা এবং শতভাগ সাক্ষরতা। আর এই লক্ষ্য অর্জনে আপাতত সময় বেঁধে দেওয়া হয়েছে 2015 সাল পর্যন্ত। বাংলাদেশের কোনো জনপদে সেটা শতভাগের কাছাকাছি চলে যাবে, আবার কোনো জনপদে এটা শতভাগ থেকে বেশ পিছনে থাকবে। তার ভিতরে আছে আপনার প্রত্যন্ত অঞ্চল। সরকারের পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে। হিসাব বলছে প্রায় 98.7% শিশু স্কুলে যায়। তবে আশঙ্কার কথা, দেশের এমনও দুর্গম এলাকা আছে যেখানকার 30%-এরও বেশি শিশু স্কুলেই যায় না। স্কুলে যাবার আগ্রহ ছিল, কিন্তু টাকা পয়সার কারণে আমি স্কুলে যেতে পারতেছি না। নতুন স্কুলে একবার নাম নিয়েছে না, আবার ভর্তি করাইছে না। দুর্গম এলাকায় যোগাযোগের সমস্যা আছে। সামাজিক সাংস্কৃতিক বাধাও এই সমস্যার কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা বলি যে বৈষম্য দূরীকরণে আমাদের কার্যাবলী, তার মধ্যে চর, হাওর, বাওর, চা বাগান এগুলোকে আমরা গুরুত্ব দিয়ে সেখানে ব্যবস্থা নিয়েছি। সেকেন্ড চান্স এডুকেশন বা অন্য কোনো ব্যবস্থা করা, সেগুলো করেছি। সরকারি স্কুলগুলোতে ছেলেমেয়েরা যাচ্ছে। সেই সব জনপদের উপযোগী করে বিদ্যালয় তৈরি করতে হবে। এইসব এলাকার শিক্ষকদের জন্য কিন্তু আলাদা ইনসেন্টিভ প্যাকেজ হওয়া উচিত। ওই এলাকার অনেক শিক্ষক আছে যারা ওই এলাকার না, সে দূর থেকে গিয়ে ওখানে থাকে, তো কোথায় থাকবে? তার জন্য কি হোস্টেল আছে? স্কুলের অবকাঠামো সমস্যা। প্রত্যন্ত এলাকায় শিক্ষা কার্যক্রম তদারকিতে লোকবল ও ভাতা নগণ্য। পিছিয়ে থাকার জন্য এগুলোকেও কারণ বলছে স্থানীয় প্রশাসন। অনেক স্কুল আছে, ছাত্র সংখ্যা বেশি, এখানে ঘরের সংখ্যা একটা, যেখানে হয়তো সিট অ্যাকোমোডেশন হয় না, ফার্নিচারের অভাব, আরও কিছু সমস্যা আছে আমাদের স্যানিটেশন। আর তাই শিক্ষা নিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রে ভৌগোলিক অবস্থা বিবেচনায় নেয়ার উপর গুরুত্ব দিলেন সংশ্লিষ্টরা। শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য নানা বিষয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের যে অগ্রগতি তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। এখন সংশ্লিষ্টরা বলছেন এই অর্জন ধরে রাখতে হলে হাওর বাওর সহ প্রত্যন্ত এলাকায় নিতে হবে আলাদা ব্যবস্থা। শামীম আল আমিন, 71, কোম্পানিগঞ্জ, সিলেট।